আদাব দাদা ভাই, একটুখানি শুনে যায়। জাপানি ভাষার টেকনিক ওটা আমার জানা নাই। ছন্দে ছন্দে, আনন্দে আনন্দে কোরিয়ান ভাষা শিখে যায়। চলুন দেরি না করে অনলাইনে চলে যায়। দেখুন, প্রথমে যখন দক্ষিণ কোরিয়ার ভাষা একজন শিখে তখন সে বুঝতে পারে না প্রথমে সে কি পড়বে, প্রথমে সে কি করণীয় তার। আমি যেটা বলি সেটা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে হলে প্রথমে আপনাকে বর্ণমালা শিখতে হবে সুন্দর করে। তারপরে আপনি গণনাটা শিখবেন এবং এই ঘড়িটা শিখবেন। এই ঘড়িতে লুকিয়ে আছে সকল রকমের গণনা। দক্ষিণ কোরিয়ারা কিভাবে ঘড়িকে গণনা করে থাকে, কিভাবে ঘড়িটাকে বলে থাকে, সেটা আপনাকে আজকে দেখিয়ে দেব। আপনি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আজকে ঘড়িটা আপনি পেরে যাবেন। দেখুন, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে হচ্ছে শি গি এ। শিগিয়ে মানে হচ্ছে ঘড়ি। শি গি এ, শিখবো আগে গিয়ে। মনে রাখার টেকনিক এটা। শিখবো আগে গিয়ে ঘড়ি, শিগিয়ে মানে হচ্ছে ঘড়ি। এই ঘড়িটা শিখতে হলে অবশ্যই আপনাকে হানাদুল সেতনেত জানতে হবে। হানাদুল সেতনেত, ইলি সামসা, দুই রকমভাবে কোরিয়ানরা গণনা করে থাকে। এই দুই রকম গণনা আপনি আমার পেজে অথবা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনি সেটা ভালোভাবে দেখে আসুন, তারপর এই ঘড়িটা শিখুন। দেখুন, এই ঘড়িটা এখানে লিখেছি আমি শি, মানে টা বা ঘন্টা। দেখুন, এই শিগের থেকে শি এসেছে। এই শি মানে টা অথবা ঘন্টা। আমরা যেমন বলি 2টা বাজে, 3টা বাজে, তেমনই এই শি ব্যবহার হয়। আমি আস্তে আস্তে সবই দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোরিয়ানরা যখন ঘন্টাকে গণনা করবে, যে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে এমন যখন বলবে, তখন হানাদুল সেতনেত দিয়ে বলবে। হানাদুল দিয়ে ঘড়ির ঘন্টাকে গণনা করে থাকে, হানাদুল সেতনেত দিয়ে। দেখুন এরপরে কি লেখা আছে? এরপরে লেখা আছে বুন। বুন মানে হচ্ছে মিনিট। বুন মানে হচ্ছে মিনিট। বুন মিনিটে মিনিটে আসে, বিরক্ত করে বুন। বুন মিনিট, বুন মানে মিনিট। ভাই সহজ, একদমই সোজা। আপনি যদি মাথার ভেতরে একটু ঢুকিয়ে নেন তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখুন কি আছে? তারপরে আছে এই মিনিটকে গণনা করে কি দিয়ে? মিনিটকে গণনা করা হচ্ছে ইলি সামসা দিয়ে। ইলি সামসা, হানাদুল সেতনেত, এই দুইটা জিনিস দিয়ে কোরিয়ানরা ঘড়িকে গণনা করে থাকে। তাহলে বুন মিনিট গণনা করে কি? ইলি সামসা দিয়ে। আর ঘন্টাকে গণনা করে হানাদুল দিয়ে। এই দুইটা কমপ্লিট হলো। এবার আসি আমরা হচ্ছে ঘড়িতে। দেখুন, এই জায়গায় একটা ঘড়ি দিয়েছি। এই ঘড়িতে কি আছে? এই ঘড়িতে আমাদের 1টা বাজলে কি বলবে, 2টা বাজলে কি বলবে, 3টা বাজলে কি বলবে, এটা আমাদের এখানে লেখা আছে। দেখুন, উপরে 2টা কথা লেখা আছে। এটা হচ্ছে ওজন লেখা আছে, এটা হচ্ছে ওহু লেখা আছে। ওজন মানে হচ্ছে সকাল। ওজন মানে হচ্ছে সকাল। ওজন মানে হচ্ছে এম, যেটা আমরা ইংরেজিতে বলি এম, মানে সকাল 12টা পর্যন্ত। সকাল 12টা পর্যন্ত এম থাকে, রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত। এবং 12টার পর থেকে ওহু হয়ে যায়। ওহু মানে হচ্ছে বিকাল, মানে 12টার পর থেকে ওহু, পিএম যেটাকে বলে। ওহু, ওহু মানে হচ্ছে এটা পিএম। এরপরে দেখুন কি আছে? হানসি মানে 1টা বাজে। দুশি মানে হচ্ছে 2টা বাজে। সেশি 3টা বাজে। নেশি 4টা বাজে। থাসৎসি 5টা বাজে। ইয়সৎসি 6টা বাজে। ইলগপসি 7টা বাজে। ইয়দলসি 8টা বাজে। আহবসি 9টা বাজে। ইয়লসি 10টা বাজে। ইয়ারানসি 11টা বাজে। ইয়লদুসি 12টা বাজে। তাহলে এখানে ঘড়িতে 12টা পর্যন্ত আছে, যেহেতু 12 পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে এটা। যেমন আমি মনে রেখেছি কিভাবে এটা। হান্নাদুল সেত নেত, এটা যখন আমি দেখিয়েছি সেই ভিডিওটা দেখলে খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। এটা হানা মানে 1, হানা মানে হচ্ছে 1,
দুল মানে হচ্ছে 2, সেত মানে হচ্ছে 3। দেখো এখানে সেত যখন গণনা করবে তখন সেত বলবে, যখন ঘড়িতে যাবে তখন সে বলবে, সে নেশি। দেখো থাসৎসি, তারপরে সবগুলো ঠিক আছে। এই হানসি, দুশি, সেশি, নেশি, এই চারটাই শুধু একটু আলাদা আছে। যেমন হানা, দুল, সেত, নেত এখানে নেই, সেটা ঘড়িটা এভাবেই ঘন্টাকে গণনা করে থাকে। সি মানে টা বা ঘন্টা বলেছি, এখানে সেই সি দেওয়া আছে। এটা এই ঘন্টাকে গণনা করতে হলে আপনাকে বারবার বারবার এটা মুখস্থ করতে হবে। যদি বলে 9টা বাজে তাহলে এমন বলবে আহপসি ইমনিদা, আহপসি ইমনিদা। যদি 6টা বাজে তাহলে বলবে ইয়াসৎসি ইমনিদা, ইয়াসৎসি ইমনিদা। তারপরে দেখো কি আছে, এর নিচেই কি আছে, এর নিচে আছে মিনিট গণনা। দেখো মিনিটকে কিভাবে গণনা করে, এটা একটু ডিফিকাল্ট, এটা একটু কষ্টসাধ্য ব্যাপার অনেকের কাছে, কিন্তু আমি যদি টেকনিক সহকারে দিয়ে দিই তাহলে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বিষয়টা হচ্ছে এখানে ইলি সামসা দিয়ে হচ্ছে ঘড়িটা গণনা করে থাকে। ইলি সামসা, দেখো এখানে যেহেতু 5 মিনিট থেকে শুরু হয়েছে, 1 মিনিট 2 মিনিট এরা এখানে দেয়নি, যেহেতু 5 মিনিট থেকে শুরু হয়েছে তাহলে 5 মিনিট থেকেই বলি আমরা। আমরা এখানে লেখা আছে ও বুন, বুন মানে মিনিট, ও মানে হচ্ছে 5, ও বুন মানে হচ্ছে 5 মিনিট, শিব বুন মানে হচ্ছে 10 মিনিট, শিব ও বুন মানে হচ্ছে 15 মিনিট, ইশিব বুন মানে 20 মিনিট, ইশিব ও বুন মানে হচ্ছে 25 মিনিট, সামশিব বুন মানে হচ্ছে 30 মিনিট। 30 মিনিটকে সামশিব বুনও বলতে পারে, আবার ফানও বলতে পারে। ফান মানে হচ্ছে অর্ধেক বোঝায়। এই ফান মানে হচ্ছে আমরা যেমন বলি 2:30টা বাজে, 1:30টা বাজে, 12:30টা বাজে, তেমনই আর কি ফানকে বলে থাকে। তাহলে এখানে সামশিব ও বুন মানে 35 মিনিট, সাশিব বুন মানে হচ্ছে 40 মিনিট, সাশিব ওবুন মানে হচ্ছে 45 মিনিট, ও শিব বুন মানে হচ্ছে 50 মিনিট, ও শিব ওবুন মানে হচ্ছে 55 মিনিট। আর 60 মিনিটের কাছে গেলে তো আমাদের ঘন্টা হয়ে যায়, এই জন্য এখানে দেওয়া নেই। তাহলে এটা কিভাবে সহজে হবে দেখো, একটু দেখে নাও, একটু বড় হচ্ছে ভিডিওটা, তারপরেও দেখে নাও, সুন্দর করে এটা মুখস্থ করতে হবে। ও বুন, যেহেতু এখানে ও বুন, ও মানে হচ্ছে 5, ও বুন মানে 5 মিনিট, এটা একদম সহজ। শিব বুন মানে 10 মিনিট, শিব মানে 10, শিব বুন মানে 10 মিনিট। আচ্ছা এখানে 15 যখন যাবে, 15 মিনিটে যখন যাবে তখন শিব আগে বলবে। দেখো শিব ও বুন, শিব ও বুন মানে হচ্ছে 15 মিনিট, শিবকে আগে বলবে, তারপরে ও মানে 5, তাহলে 10 আর 5 15, আর এই বুন মানে মিনিট। তাহলে ই শিব বুন, ই মানে হচ্ছে 2, শিব মানে হচ্ছে 10, তাহলে 20 মিনিট। এটা ই শিব বুন মানে হচ্ছে 20 মিনিট, ই মানে হচ্ছে 2, শিব মানে হচ্ছে 10, তাহলে 2 আর 10, তাহলে কত হয় এখানে 2 গুণ 10, 20, 20 মিনিট। এখানে দেখো ই শিব ও বুন, দেখো ই শিব বুন, ই শিব ও বুন, এখানে ওটা যুক্ত হয়েছে, ই শিব ও বুন মানে 25 মিনিট, সাম শিব বুন, সাম শিব বুন, তাহলে সাম শিব তাহলে কত 30। দেখো অনুরূপ সামশিব ও বুন, ও যুক্ত করে দিলাম, সাশিব বুন, সাশিব ও বুন যুক্ত করে দিলাম, 45 হয়ে গেল। ও শিব বুন তাহলে 50 মিনিট হয়ে গেল, 50 মিনিট। ও শিব ও বুন কত 55 মিনিট হয়ে গেল। তাহলে এটা সর্বপ্রথম মনে রাখতে হবে যে 15 যখন যাব তখন শিবকে আগে বলবে, তাই ছাড়া শিব কোথাও দেখো আগে নেই, শিব আগে কোথাও নেই, শিব ও বুন 15 মিনিট। দেখো ই প্রথমে এসেছে 2, যেহেতু 20 মিনিট, যেহেতু 20 মিনিট সেহেতু 2কে আগে বলতে হবে, ই শিব 20 হয়ে যাবে, সাম শিব তাহলে 30 হয়ে যাবে, সা শিব তাহলে 40 হয়ে যাবে, ও শিব তাহলে 50 হয়ে যাবে। এখানে দেখো তোমাকে 45 মিনিট, 35 মিনিট, 25 মিনিট যখনই বলবে তুমি তখনই কিন্তু ও যুক্ত করলে হয়ে যাবে। যেমন এখানে আপনি শিববুন গেলেন, তারপরে কি শিব ও বুন হয়ে গেল, তারপরে কি ই শিববুন 20 মিনিট, ই শিব ও বুন, ই শিব ও বুন। দেখো ই শিব বুন যেমন বলেছি, ই শিব
বুন যুক্ত করেছি, তাহলে এই 25 হয়ে গেছে। এরপরে দেখো সামশিব বুন, তাহলে সামশিব ও বুন 35 মিনিট। সাশিব বুন, তাহলে সাশিব ও বুন কত হলো? 45 মিনিট হয়ে গেল। ওশিব বুন, ওশিব ও বুন 55 মিনিট হয়ে গেল। এখন ঘড়িতে যখন আমরা যাব তখন যদি এমন থাকে 12:35 বাজে, তাহলে কি বলবে? বলবে ইয়ল দুশি, প্রথমে বলবে ইয়ল দুশি, তারপরে মিনিটকে বলবে। তারপরে মিনিটটা কেমন বলবে? বলবে হচ্ছে সামশিব ওবুন, সামশিব ওবুন 35 মিনিট, 12:35 মিনিট সামশিব ওবুন হয়ে যাবে। দেখো ভালো করে লক্ষ্য করো, যখনই এখানে 35 থাকবে 12:35, তখন ইয়ল দুশি প্রথমে বলবে, তারপর হচ্ছে সামশিব ওবুন, তাহলে কত হবে? 35 মিনিট হয়ে যাবে, 12:35। যখন 9:30 বাজবে তখন কি বলবে? আহপসি, প্রথমে বলবে আহপসি, তারপর হচ্ছে সামশিবুন, সামশিবুন, অথবা বলবে আহপসি ফান ইমনিদা, আহপসি ফান ইমনিদা। অনুরূপভাবে 1:30 যদি বাজে হানসি সামশিবুন অথবা হানসি ফান ইমনিদা। এভাবেই কিন্তু ঘড়িটাকে ক্লিয়ার করে থাকে। যদি কেউ ওই অক্ষর না চেনে, যদি কেউ হানাদুল সেতনেত ইলিসামসা না জানে, তাহলে এই ঘড়ির ভিডিও দেখে কোনো লাভ নেই। ঘড়ির ভিডিও তোমার দেখার দরকার নেই, তুমি বিগত দিনের ভিডিওগুলো দেখে আসো, তাহলেই তুমি কিন্তু শিখে যাবে। এভাবেই কিন্তু ঘড়িকে গণনা করে থাকে। তুমি প্রত্যেকটা দেখো সুন্দরভাবে কিন্তু বলতে পারবে। ইয়লসি, যদি 10:15 বাজে তখন বলবে ইয়লসি শিব প্রথমে, তারপরে ওবুন, শিব ওবুন, শিব ওবুন, তাহলে 15 মিনিট হবে। ইয়ালসি শিব ওবুন, তাহলে 15 মিনিট হয়ে যাবে। দেখো যদি অনুরূপভাবে যদি বলে 7:15 বাজে, তাহলে ইলগোপসি শিব ওবুন, ইলগোপসি শিব ওবুন। যদি বলেন 8:05 বাজে, তাহলে কি বলবে? ইয়দলসি ওবুন, ইয়দলসি ওবুন। সবাই এভাবে চেষ্টা করো, তাহলে কিন্তু তাড়াতাড়ি তুমি ঘড়িটা শিখে যাবে। কোরিয়ান ভাষা আস্তে আস্তে সবই শিখে যাবে। আমার এই পেজে ফলো দিয়ে রাখো, তাহলে তুমি একদম স্টেপ বাই স্টেপ সব কিছুই তুমি ভিডিও পেয়ে যাবে। সুন্দরভাবে কোরিয়ান ভাষাটা শিখে যাও, একদিন না একদিন তোমার লাভ হবেই।